আজ মকর সংক্রান্তি। আজ এমন একটা পুজোর কথা বলবো যে পুজোটা আমরা ওপার বাংলা থেকে নিয়ে আসি। সে অনেক আগের কথা। এই পুজোটার সঙ্গে জুড়ে আছে ভিটে মাটির সম্পর্ক, জুড়ে আছে প্রকৃতি। এই পুজোতে বানিয়ে নিতে হয় মাটির কুমির। তাই বাবা এসেছে নদীর ধারে, নদীর উর্বর মাটিকে খানিকটা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আর সকাল সকাল আমরা চলে এসেছি নদীর ধারের কাছের মন্দিরে। এই মন্দিরে পুজো দিয়ে তবেই আমরা আমাদের বাড়ির পুজোটা শুরু করব। এই পুজোটা আসলে বাস্তু পুজো নামে পরিচিত। কুমির অর্থাৎ বিষ্ণুর কূর্ম অবতারকে এখানে পুজো করা হয়। কুমির আসলে উর্বরতার প্রতীক। কৃষিপ্রধান বাঙালি জীবনে এই উর্বর শব্দটার গুরুত্ব যে কতটা তা আমরা জানি। আর এই গোপাল হলেন আমাদের বাড়ির কুল দেবতা বলা যায়। এবার ফেরা যাক আমাদের পুজোয়। নারায়ণের পুজো যখন, তখন চন্দন আর তুলসী পাতা তো থাকবেই। তার সঙ্গে গেঁথে নিতে হয় লাল গাঁদার মালা। এই লাল গাঁদাই কিন্তু বাস্তু ঠাকুরের প্রিয় ফুল। আসলে যে সময় যে ফুলগুলো পাওয়া যায় ওই সময়ের পুজোগুলোতে কিন্তু ওই ফুলগুলোই ব্যবহার করা হয়। যেমন সরস্বতী পুজোয় পলাশের ব্যবহার হয়, দুর্গা পুজোয় শিউলি। এবার আমরা চড়ুই তৈরি করব। তার জন্য চালটাকে ভিজিয়ে নিলাম। এটা গোবিন্দভোগ চাল। এই চড়ুইয়েরও কিন্তু একটা নিয়ম আছে। এটা চিনি ছাড়া হবে আর চালটা 1 ফুট হলেই নামিয়ে দিতে হবে। অন্যদিকে বাবা মাটি মাখছে কুমির তৈরি করার জন্য। এই প্রসঙ্গে বলে রাখি, এই পুজো কিন্তু হয় খোলা আকাশের নিচে। মাটিকে ছুঁয়ে আমরা প্রতিজ্ঞা করি যে এই ভিটের মাটিকে আমরা কোনোদিন ভুলব না। যত দূরেই যাই না কেন এই ভিটেতেই আবার ফিরব। এখন একটা বড় পাটকাঠিকে ভেঙে নিয়েছি কুমিরের পিঠের কাঁটাগুলো করার জন্য। ছোট থেকেই এই কাজটা কিন্তু আমার আর দিদির ভীষণ প্রিয় ছিল। অন্যদিকে আমাদের চড়ুই প্রায় প্রস্তুত। এবার একটা আলাদা পাত্রে মিষ্টি দেওয়ার আগেই এই চড়ুইটা আমরা তুলে নেব। আর এই চড়ুইটাকে দিতে হয় মাছ পাতায়। মাছ পাতা কী সেটা একটু বাদেই আপনারা বুঝতে পারবেন। এই চড়ুইয়ের গন্ধ যে কি অপূর্ব সুন্দর তা আপনারা ভাবতেও পারবেন না। আর এইটা হলো পঞ্চদেবতার ভোগ। এই ভোগও আমাদের দিতে হয়। আর ওই যে বলছিলাম মাছ পাতা, এই যে কলা পাতাটাকে 3টে টুকরো করে নেওয়া হয়। আমার দিদি এখন এই 3টে টুকরোতে চড়ুইগুলো দিচ্ছে। চড়ুই বলতে আসলে এই পায়েসটাকেই বোঝানো হয়। তার সঙ্গে দেওয়া হয় ফল মিষ্টি। ঘট পেতে পুজো করা হয় ভিটের মঙ্গলের জন্য। ভিটের মাটি, প্রকৃতি, গাছপালা সব কিছুর জন্য আমরা এই পুজোটা করে থাকি। আর তার সঙ্গেই ভেসে আসে ওপার বাংলার স্মৃতি। হয়তো একটা সময় বাড়ির অনেক মানুষ মিলে এই পুজো করতেন, সেসব দিন এখন আর নেই। এবার আসা যাক এই প্রসাদগুলো আমরা কি করি। নিয়ম অনুসারে একটা দেওয়া হয় একদম উপরের ছাদে, যেখানে কেউ যায় না, ওটা আকাশের উদ্দেশ্যে। আর একটা দেওয়া হয় মাটির নিচে, এটা লুকিয়ে করতে হয়। আর একটা দেওয়া হয় ঠাকুরেরই সামনে। এইভাবেই 3 জায়গায় প্রসাদটাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। উপরে যখন প্রসাদগুলো পাখিরা এসে খায় তখন মনে হয় ঈশ্বর বোধহয় এখানেই। আর মাটির এখান থেকে অনেক সময় নানা রকম চারা গাছ হয়ে যায় ফল থাকার জন্য। এবার আমাদের প্রসাদের সময় প্রসাদ মাখা হচ্ছে। প্রসাদের পাশাপাশি থাকে গরম গরম খিচুড়ি। আর আজকের বেগুনিটা করেছে দিদি। এমন একটা সাদামাটা পুজো আর মাটিকে ছুঁয়ে থাকার এই যে দীর্ঘদিনের রীতি, এটা আমার অত্যন্ত প্রিয়। তাই আপনাদের সঙ্গে সেটা ভাগ করে নিলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে যত তাড়াতাড়ি সম্ভব সাবস্ক্রাইব করে দেবেন। খুব ভালো থাকবেন আর মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা রইল। ধন্যবাদ।